এইটা হচ্ছে ফাইনাল গাড়ি মনে হচ্ছে। হ্যাঁ দিল্লিতে আমরা রোজ আখের রস খেতাম, ওখানে বাড়ির সামনে পাওয়া যায়। ও মা, ও মা, আখের রস নিয়ে নিলাম। যেই প্রীতম ঢুকলো বাবা সেই হাসি। এটাকে বলে বন্ধুত্ব, দেখলে তো? এতদিন পর নিজের বন্ধুকে দেখে কিরকম করলো। আর তুমি কিরকম করো, তুমি কিরকম করো? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা গতকাল রাতের থেকেই বলছিলাম যে ভীষণ 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 স্পেশাল, কারণ প্রীতম আসবে। এই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ঘর ঠরগুলো গোছাচ্ছিলাম। সকালে একবার আমিও ফোন করেছি, ফোন ধরেনি, মাও ফোন করেছে, ফোন ধরেনি, কিন্তু ল্যান্ড করে গেছিলো। তো এই যে এখন আবার ফোন করলাম, তো বললো রওনা দিচ্ছে, আর মোটামুটি ওই 15 মিনিটের মতন লাগবে, হয়তো পৌঁছে যাবে, কারণ খুব একটা বেশি সময় লাগে না। তো ছাদে এসেছি, ব্লগটা স্টার্ট করার জন্য ছাদে আসলাম। পকো হচ্ছে বাপির সাথে এখানটাতে কি করছে, গাছ লাগাচ্ছে বা যাই কিছু করছে, যাই হোক। আমি হ্যাঁ হ্যাঁ বাবা, আমার যেটা খাবার দিয়েছো, ও আচ্ছা আচ্ছা, আমি যে বললাম গাছ লাগাচ্ছে নাকি, ওটাও বলছে যে খাবার দিয়েছি, ওটা দেখো। এই যে এই যে পায়রাকেও এখানে খাবার দিয়েছে, পায়রা খাচ্ছে না, খাচ্ছে না বাবা। যা, পায়রার কালারটা কি সুন্দর, আকাশি আকাশি কালার। পায়রার কালারটা দেখেছিস বাবা, কি সুন্দর কালারটা। আচ্ছা পকো, আজকে বলো তো কে আসবে? পকো, এই যে এই যে কে আসবে আজকে? বাবা আসবে। ওকে ডেইলি একবার করে বলা হয় তো যে কে আসবে কে আসবে, ওর কাছে এখন ব্যাপারটা জল ভাত হয়ে গেছে। কিন্তু মানে ও হয়তো ভাবে যে আমরা এরকমই বলছি, আসবে তো না আদেও। পায়রা উড়ে গেল? আচ্ছা, ওই যে একটা পায়রা দেখ এখনো বসে আছে ওখানটাতে, দেখ তো। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে, দেখ তো। যাই হোক, এখন সামনে থেকে আসার পরে ওর রিয়াকশানটা কি সেটা দেখার জন্যই আমি ওয়েট করে আছি। হ্যাঁ চলো, এবার তুমি নিচে খাবে, চলো, পাপা এখনই আসবে। আয় 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 আয়। তো এই যাচ্ছি এখন নিচে, ভেবেছিলাম ও এর সাথে লাঞ্চ করবে, বাট দেখলাম টাইমিংটা এরকম যে এসেও ব্রেকফাস্টই করবে, 10:30 বাজে এখন। তো নিচে গিয়ে দেখি ব্রেকফাস্টে কি হচ্ছে। এই যে একসাথে দিয়ে দিতে পারো, কালকে আর মাছটা খেয়েছে তো। ফোন করলাম এখন, বললো যে বেরোলাম। আমিও তো বললাম, ম্যানেজারের রুমে ছিল। ও ফোন করেছিলে তুমিও? হ্যাঁ, আমি কল ব্যাক করলাম, মা ম্যানেজারের সাথে। এই যে ব্রেকফাস্টের জন্য এখানে হবে আজকে লুচি, আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। হ্যাঁ, বাঁধাকপির ঘন্ট প্রীতমের ভীষণ পছন্দের। লুচি আর বাঁধাকপি দিয়ে ব্রেকফাস্ট, আর তারপরে এই যে এখানে মাছ হচ্ছে, মাছের ঝোল বসিয়েছে মা। আর কি কি হবে মা বলো একটু? ডিমের বড়া ঝোল। আচ্ছা, মাছের ডিম, মাছের ডিমের বড়ার ঝোল। আচ্ছা, আর ওই যে কচু শাক চিংড়ি দিয়ে। তো এই হচ্ছে আজকে খাবারের মেনু। তো এখন শুধু আলু ভাজা, ও কাল 2 দিন আগের থেকে ফোন করে বলে রেখেছে আলু ভাজা কিন্তু করে রাখবে। তো বাঁধাকপিও মাকে বলেছে করে রাখতে, আলু ভাজাও বলেছে। এই দুটো হচ্ছে ওর সব থেকে ভেজের মধ্যে প্রিয় জিনিস। তো এই জন্য আলু ভাজাটা ও যখন খাবে তার আগে কড়কড়া করে ভেজে দেবে। কি হয়েছে? আর ঘরে থাকা যাচ্ছে না, বাইরে চলে আসলাম। মা কককে নিয়ে আসছে বাইরে, এখানটাতে দাঁড়িয়েই ওয়েট করি, কারণ কখন চলে আসে ওর আশাটা পুরোটা আমি ক্যাপচার করতে চাই। কারণ যতই হোক 1 বছর পর টানা বাড়িতে আসছে, তো ওর এক্সাইটমেন্টটা ম্যাটার করে। আমাদেরটা যেরকম আমরা অনেকদিন ধরে বাড়িতে আছি, ওটা আলাদা, বাট ও যেহেতু এতদিন পরে আসবে, টানা লাস্ট 2 মাস একা একা ওখানটাতে, এই গরমে, ওয়েদার ভালো না, খাওয়া দাওয়া সব নিজের, তো ওর বাড়ি আসার এক্সাইটমেন্ট অনেক বেশি আমার থেকেও। তো ওটাই দেখার এখন। এই মুহূর্তগুলোকেই সব ক্যামেরাবন্দি করে রাখি, এগুলো পরে দেখতে এত ভালো লাগে। আমার এখনকারের পুরনো, এখন যখন পুরনো ভিডিওগুলো দেখি তখন বুঝি সেটা যে কতটা ভালো লাগে। এই যে ঠাম্মি আর নাতি দুজনে বেরিয়ে গেছে। মা বলছে যে আমার পাপা আসবে, তো
তা ও বলছে তোমার তো ছেলে, আমার পাপা আসবে। একটু কথা একটু কথা বলে, এদিক দিয়ে আসবে গাড়ি ওর। হ্যাঁ এখানে থাকো। এই এখন আবার ফোন করলাম, বললো মেডিকেলে নেমেছে মিষ্টি নেওয়ার জন্য, তো ওই জন্য একটু লেট হচ্ছে, নাহলে এতক্ষণে চলে আসতো। আমার পাপা তো তাও মেডিকেল থেকে এখানে খুব একটা বেশি টাইম লাগবে না, ওই 5 মিনিটের মধ্যে ঢুকে যাবে। ওয়েটা শেষ হয় না, ওয়েটা শেষ হয় না, হয়তো সম্ভবত এই গাড়িটাই, যদি আমি ঠিক থাকি তো। না এটা না, যা মিস চলে গেল একটা। আমরা ভাবলাম গাড়িতে এসছে, দেখলাম যে না গাড়িতে আসেনি। মানে ওই গাড়িটা ছিল না। এই পকো, এই বাইরে যায় না বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই যে দাদুর কাছে যাও, দাদুর কাছে যাও। এইটা হচ্ছে ফাইনাল গাড়ি মনে হচ্ছে। এই যে বাবা চলে এসেছে পাপা, ওই দেখ গাড়ি করে আসছে পাপা। হ্যাঁ বললো তো সাদা গাড়ি। হ্যাঁ সামনে যাও তাহলে পাপাকে দেখতে পারবে। এই দেখ গাড়িতে। কি করছে দেখ এ পাপাও ভিডিও করছে। এটা কার পাপা? তোমার পাপা এক্সাইটেড। এটা কি খাবে? থ্যাংক ইউ বলো। সেই ওর ললিপপ। ললিপপ খাওয়ার জন্য পাবো। চলো এসো এবার ফ্রেশ ট্রেশ হয়ে আসো, তারপরে খাওয়া দাওয়া করি। কেমন লাগছে বাড়িতে এসে? 1 বছর পরে। ওরে বাবা আমার ছোনা বাবা, খেতে চলছে বাবা আমার ছেলে। চল আজকে বাবার সাথে চানু চানু করবে। হ্যাঁ কি রে, এই পাপা যাচ্ছে তো ইয়ে হতে, ফ্রেশ হতে, তুমি এসো। বলে আমিও পেছন পেছন যাচ্ছি। একদম চলে গেল ওপরে ফ্রেশ হতে, তার পেছন পেছন পকো গেল। আর এই যে এখন এখানটাতে তেল গরম হচ্ছে, ভাজা হবে লুচি। প্রথম লুচিটা তো বেশ ভালোই ফুললো, সবগুলোই যেন এরকম ফোলে, ফুলকো ফুলকো লুচি। গরমা গরম লুচি রেডি। আর এই যে এখানটাতে পকো বসে পড়েছে সবার আগে, মিষ্টি খাচ্ছে। এই 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 বা দেখেছো গরম গরম একদম হাত দিয়ে না কিন্তু। লুচি এত হাত দিয়ে না কিন্তু গরম। মিষ্টি ছুঁড়ে ফেলে লুচিটা দিয়ে দিয়েছে আগে। এই দেখো গরম এটা নাকি ভাবটা চলে এসেছে ভিতরে। লুচি দেখলে পাগল হয়ে যায় একদম। ওই যে ওই পাতলা চারটে যেন খাওয়া দাওয়া হয়েছে কি হয়নি, পাপাকে নিয়ে চলে এসেছে ছাদে পায়রা দেখাতে। সকাল থেকে সঞ্জয়দা কতবার জিজ্ঞেস করেছে পাপু এসছে নাকি এসছে নাকি, এই যে এখন আবার জিজ্ঞেস করছে, বলে পাপা এসছে, দিদার সঙ্গে দেখা করে এসো। আমি স্নান করে জাস্ট বেরোলাম, আর রিয়াদি ডাকছে রাস্তা থেকে, আখের রস যাচ্ছিল, বলে আখের রস খাবি নাকি আয়। তো প্রীতমকে বললাম যাও, রিয়াদি জানতো না যে প্রীতম এসছে বা আসবে আজকে, তো ও চলে গেছে অলরেডি, আমিও যাই বাইরে। এই যে দিল্লিতে আমরা রোজ আখের রস খেতাম, ওখানে বাড়ির সামনে পাওয়া যায়। ও মা, ও মা তুই খাচ্ছি আগে আগে। এখানে পাওয়া যায় না, আখের রস নিয়ে নিলাম এখন। হ্যাঁ আর দরজাটা একটু ভেজা হচ্ছে, ভেতর দিয়ে আটকাতে লাগবে। তো প্রীতম বললো, রিতমদা, রিয়াদি বললো রিতমদা বাড়িতে আছে, চলো দেখা করে আসবে। তো এখন আমরা যাচ্ছি রিতমদার সাথে দেখা করে তারপরে আসবো। এই যে রিতমদার সাথে দেখা করতে আসলাম। রিতমদা তো ব্যস্ত মানুষ, ডুমুরের ফুল হয়ে গেছে। দেখা করতে আসলাম, তারপর মুখটাকে ঘুরিয়ে রেখেছে। মানে সত্যি যেমন বর তেমন বউ, দুজনেই সমান, কর্তা কর্তি দুজনেই সমান। আমি যখন ঢুকলাম তখন আমার দিকে তাকালোও না, যেই প্রীতম ঢুকলো বাবা সেই হাসি। দেখো এটাকে বলে বন্ধুত্ব। দেখলে তো এতদিন পর নিজের বন্ধুকে দেখে কিরকম করলো, আর তুমি কিরকম করো, তুমি কিরকম করো। হ্যাঁ আরেকজনে সেই ব্যাস, গুড়িয়া দিদি নেই, গুড়িয়া দিদির সমস্ত খেলনা সব বের করে নিল।
এই যে ঢুকলাম কি বৃষ্টি নামলো, রিয়াদি ছাতা দিল, আলট্রাটেক। চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো চলো চলো, বৃষ্টির মধ্যে এবার যাই বাড়ি। এই যে আমরা জাস্ট ঢুকলাম, এখন বসবো আমরা লাঞ্চ করতে। বসো, হ্যাঁ বসো বসো। তুমি এদিকে বসো, আমি আর বাপি এদিকে বসি। হ্যাঁ পকোর জন্য তো চেয়ার লাগবে একটা। এই যে হ্যাঁ এই যে বসে পড়ো, দেখো পকোড়া নিয়ে চলে এসছে, পকোড়া নিয়েই চলে এসেছি। আমরা বসে পড়েছি খেতে। এখানে এই যে পোকোর জন্য মাছের ডিমের বড়া, লঙ্কা ছাড়া, এটা আমাদের মাছের ডিমের বড়া লঙ্কা দিয়ে। এখানে রুই মাছের ঝোল, এই যে বাঁধাকপি ঘন্ট, পোকা হাতছলা বাঁধাকপি ঘন্ট, এখানে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক, আর এই যে চাটনি। বাবা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে গতকাল যে বলেছিলাম, হ্যাঁ পোকো কাজ করছে, ওকেও দেখাতে হবে মাঝে মধ্যে। গতকাল যে বলেছিলাম যে হ্যাঁ গতকালের ব্লগটা ছিল একার, বাট আজকের ফ্রেমের মধ্যে আমরা 3 জন থাকবো, মানে 3 জন বলতে প্রীতম এক্সট্রা থাকবে, বাকি যেরকম সেরকমই। তো এই যে ফ্রেমের মধ্যে চলে এসেছে। তো যাই হোক, সকাল থেকে নিয়ে এই বিকেলের ব্লগটা আমি এখানটাতেই এখন এন্ড করব। আজকে রাতে আমাদের প্ল্যান আছে যেটা, সেটা হলো বাইরে বাপিমাকে নিয়ে একটু ডিনারে যাওয়ার। তো ওটার ব্লগ আর এটার সাথে আমি অ্যাড করছি না, সেটা আলাদা ব্লগই করব। এখনকার মতন সকাল থেকে নিয়ে এই সারাদিনের ব্লগটা এখানটাতে এন্ড করছি। আর এই রাতে আমরা কোথায় গেলাম, কি করলাম না করলাম, সব কিছুই পরের ব্লগে আসবে। তো চলো দেখা হচ্ছে কাল খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।